সবাই আমার ফেরত যাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছো, কিন্তু আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কোথাও যাচ্ছি না। কিন্তু কেন? বাবা, চিৎকার আমি পছন্দ করি না। চুপ কর শোনা, দাদু এসে যাবে। এই থামো। রাস্কেল। আরে ছাড় না। কোথায় যাবেন স্যার? পরে, আগে তোমাকে এই মেয়েদের কাছে ক্ষমা চাইতে হবে। কি সকাল সকাল ইয়ার্কি মারছেন স্যার? কোথায় যাবেন বলুন না। আরে স্যার, মারলেন কেন স্যার? এখন শুধু থাপ্পড় মারলাম, এরপরে যদি কখনো এরকম করো তাহলে পুলিশে ধরিয়ে দেব। দেখছো কি? চলো। মাথা খারাপ মনে হয় লোকটার। ঋষভ দাঁড়াও, এইটুকু খেয়ে না বাবা, দাঁড়াও। আরে দাঁড়াও। আরে আমার সোনা, হ্যাঁ? হাসছিস কেন? ওকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। মা, আপনি কি ভাবেন ও বড় হয়ে গেছে? বাবা আর ছেলে দুজনেই সমান। বৌদি, তুমি একদম ঠিক বলেছো। দাদা আর ঋষুর মধ্যে জাস্ট হাইটেরই তফাৎ রয়েছে। দাঁড়া দাঁড়া, বল সরি, সরি বল, সরি বল। কাকিমা, তোমরা এখানে হাসছো আর আজকে ওদিকে ভাগ্যবতীর কপাল পুড়তে চলেছে। তার মানে কাকিমার ফেভারিট বৌমা ভাগ্যবতী, আজকে তার শাশুড়ি তাকে বাড়ি থেকে বের করে দেবে। সিরিয়ালের সময় হয়ে গেছে তো। ও হ্যাঁ, এই চল চল তাড়াতাড়ি চল, টিভিটা খোল। দিন, আমি ওকে খাইয়ে চল। দিচ্ছি। মন ভরে গেছে আপনার পারফরমেন্স দেখে। আপনি তো সাক্ষাৎ নৃত্যের দেবী। সত্যি বলতে কি, বাবা, আমি আপনার নৃত্যের প্রেমে পড়ে গেলাম। হ্যাঁ, ভালো কথা। আমি হলাম বলবন্ত যাদব। যদি কোনোদিন আমি আপনার কোনো কাজ বাবা, তুমি হঠাৎ করে বাড়িতে কেন? আমি হঠাৎ এসেছি বলে তোমরা খুশি নয় বুঝি? আরে এরকম কোনো ব্যাপার নয়, দাও। আমি সেলফ সাফিসিয়েন্ট মানুষ। আমার কাজ আমি নিজে করতেই ভালোবাসি। আসলে আমি তো তোমার খেয়াল রাখছিলাম। খেয়াল? কতটা খেয়াল রাখছো দেখতে পাচ্ছি। অনিতা, অনিতা, আসছি। এই কি অবস্থা করে রেখেছো রুমের?
তুমি তো জানো না এই এলোমেলো থাকা আমি পছন্দ করি না। ওই যে আমাদের নাতি ওর খেলনাগুলো ছড়িয়ে রেখেছে, এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। তুমি এখানে কতদিনের জন্য এসেছো? আমার হঠাৎ চলে আসায় তুমি খুশি নও? এইসব কি কথা বলছো? বাবার এসব, তুমি আবার জামা চেঞ্জ করেছো? মাটি লেগে গেছিল। ঋষভ, ঘরে আসবার সময় নক করে পারমিশন নিয়ে আসতে হয়। তোমাকে এটা কেউ শেখায়নি? ও বাচ্চা, শিখে যাবে পরে। অনুশাসন আর ডিসিপ্লিন ছোটবেলা থেকেই শেখাতে হয়। তোমার কি চাই? দাদু, আমার খেলনা। নিয়ে নাও। এসব এটা কি করছো তুমি? বাবার এসব, বাইরে গিয়ে তুমি খেলো, আমি তোমার খেলনা নিয়ে আসছি। আমি এক্ষুনি করে দিচ্ছি। গুড মর্নিং রাঠোর বাবু। গুড মর্নিং মিস্টার মালহোত্রা। গুড মর্নিং স্যার। মর্নিং মিস্টার পাটেল, কেমন আছেন আপনি? খুব ভালো। আপনি কবে এলেন? আমি কালকেই এসেছি। স্যার, আপনার ফিটনেস দেখে তো মনে হচ্ছে এবার আমাদের এভাবে না হেঁটে দৌড়লেই বেশি ভালো হয়। মিস্টার পাটেল, ফিটনেস কোনো ছোটখাটো ব্যাপার নয়, বরং ডিসিপ্লিন থেকে আসে। চলি, আমার দেরি হচ্ছে, ওয়াকিং শুরু করো। একদম ঠিক বলেছেন স্যার। আমাদের গর্ব হচ্ছে যে আপনার মতন একজন স্কুলের প্রিন্সিপাল আমাদের সোসাইটিতেই থাকেন। থ্যাংক ইউ। আপনারা কি শুধু কথাই বলবেন না হাঁটতে শুরু করবেন? ইয়েস স্যার। ইয়েস স্যার। চলো। না, গৌরব, যাও এখান থেকে। কেন, কি হয়েছে? গৌরব, যাও। আর আমি বলছি তো তোমায় যাও, এখন পরে কথা বলছি। না, এটা কে? ও হ্যালো স্যার, গুড মর্নিং। আমি গৌরব। আমি ওর ফ্রেন্ড, ইনফ্যাক্ট খুবই ক্লোজ ফ্রেন্ড। আর কথা বাড়াবে না। তোমাদের মতো ইয়াং চ্যাপকে আমি খুব ভালোভাবে জানি। আমার মেয়ের আশেপাশে আর যেন না দেখি। স্যার, Am I clear? Am I clear? ইয়েস স্যার। তোমার ফোকাসটা পড়াশোনার দিকে রাখো। হ্যাঁ বাবা, অ্যাকচুয়ালি কলেজ যাওয়ার রুটে রাস্তাতেই আমাদের বাড়ি পড়ে, তাই গৌরব আমাকে পিক করে নেয়। কলেজ যাওয়ার জন্য যদি তোমার এদেরকে দরকার হয় তাহলে কাল থেকে কলেজে যেও না, বাড়ি চলো।
ব্রেকফাস্ট হয়েছে? বাবা ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে, আমি জাস্ট এক্ষুনি। সুধীর এখনো ওঠেনি? 7টা বাজতে 2 মিনিট বাকি। কে? জল তো খাওয়া হয়ে গেল, এবার উঠে ব্রেকফাস্টটা করো। এরপর থেকে টাইমে উঠো। পুরো বাড়িটাকে মিলিটারি স্কুল বানিয়ে রেখেছে। এরকম কতদিন চলবে? না কেউ নিজের ইচ্ছায় ঘুমোতে পারবে, উঠতে পারবে, বসতে পারবে, শুধু নিঃশ্বাসটাই নিচ্ছে নিজের ইচ্ছায়। যদি এভাবেই চলতে থাকে না, একদিন দেখবেন নিঃশ্বাস নেওয়াটাও বাবা কন্ট্রোল করছেন। বাবা শুধু ডিসিপ্লিন পছন্দ করেন। ডিসিপ্লিন? ওনার এই ডিসিপ্লিন না ওনার বাতিক হয়ে গেছে। উনি আর্মি স্কুল আর বাড়ির মধ্যে কোনো পার্থক্যই রাখছেন না। তুমি একটু ওভার রিঅ্যাক্ট করছো। আমাকে শুধু এইটুকু বলো, উনি কবে ফিরে যাচ্ছেন? হয়নি এখনো? দাঁড়াও, গর্তটা কতটুকু খুঁড়েছো? 6 ইঞ্চি বাবু। আরো 1 ইঞ্চি করো, ওটা 5 ইঞ্চি। আচ্ছা বাবু। মাপো। একদম বাবু, 6 ইঞ্চি। এবার গাছটা বসাও। বাবা, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো। অ্যাকচুয়ালি আমরা ভাবছিলাম যে সবাই মিলে মা বৈষ্ণোদেবী দর্শন করে আসি। জম্মুতেই তো তোমার স্কুল, তাই ভাবছিলাম ডেটটা ঠিক এমনভাবে প্ল্যান করি যাতে ফিরে আসার সময় তোমাকে স্কুলে ড্রপ করে আসতে পারি। কথাটা ঘুরিয়ে বলছো কেন? সোজাসুজি বলো যে আমি ফেরত কবে যাব। বাবা তুমি বুঝতে। আই আন্ডারস্ট্যান্ড ভেরি ক্লিয়ারলি। তোমরা সবাই মাতার দর্শনের জন্য নয়, আমার ফেরত যাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছো। কিন্তু আমি সবার কাছে ক্ষমা চাইছি। আমি কোথাও যাচ্ছি না, এখন থেকে এখানেই থাকবো। আমি জব ছেড়ে দিয়েছি। আর এখন থেকে তোমরা সবাই আমাকে সহ্য করাটা শেখো, না হলে নিজের নিজের জীবনে ডিসিপ্লিন মেনে চলো। আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি চাকরি ছেড়ে দিয়েছো। তুমি এসব কেন করলে? এই চাকরিটা তোমার জন্য শুধু একটা চাকরি নয়, তোমার স্বপ্ন। আর কোনো সাধারণ স্কুলের নয়, মিলিটারি স্কুলের প্রিন্সিপাল তুমি। প্রিন্সিপাল ছিলাম, তুমি বুঝতে পারছো না যে আমি এই জব ছেড়ে দিয়েছি? কিন্তু কেন ছেড়েছো? বাবা, বাবা এসব কি করছো? মাকে ছাড়ো। স্কুল অথরিটিসরা করণ রাঠোর, যে নিজে ডিসিপ্লিনের তৃতীয় নাম, তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল। বলেছিল হয় ক্ষমা চাও না তো রেজিগনেশন দিয়ে দাও। অফকোর্স আমি রেজিগনেশন লেটার সাইন করে দিয়েছি। আমি কোনো ভুল করিনি, আমি ক্ষমা কেন চাইব? করণ রাঠোর নিজের জীবনটা ডিসিপ্লিনের মধ্য দিয়ে চালিয়েছে, আগামী দিনেও তাই হবে। আর তোমরা কান খুলে শুনে নাও, যদি এই বাড়িতে থাকতে হয়
আমার ডিসিপ্লিন সবাইকে মানতে হবে, আমার ডিসিপ্লিন। কাল সকালে সবাই গার্ডেনে চলে যাবে। Am I clear? Am I clear? চুপ করুন। করণ রাঠোর একটা আর্মি স্কুলের প্রিন্সিপাল ছিলেন। ডিসিপ্লিন অর্থাৎ নিয়মানুবর্তিতা ওনার জীবনের একটা অংশই ছিল না, বরং নিয়মই ছিল তার জীবন, তার পরিচয়। নমস্কার, আমি গিরিশ জৈন। আপনাদের স্বাগত জানাই ক্রাইম অ্যালার্টের এই নতুন এপিসোডে। অতিরিক্ত সবকিছুই বর্জনীয়, মানে যে কোনো জিনিসের মাত্রা যদি অতিরিক্ত হয়ে যায় তবে সেটা ক্ষতিকর হয়ে ওঠে, ওষুধ ও বিষে পরিণত হয়। অনুশাসনের জন্য করণ রাঠোরের এই জেদ ওর কাছের লোকেদের জন্য সমস্যার কারণ হয়ে উঠেছিল। অন্যদের থেকে অনুশাসনের আশা করতে করতে সে নিজেই অনুশাসনহীন হয়ে উঠছিল, আর হয়তো সেই ব্যাপারটা বুঝতেই পারছিল না। ওর এই জেদ এবার অন্যায়ে পরিণত হয়ে উঠেছিল, আর এই অন্যায়গুলো এবার ক্রমেই অপরাধ হয়ে উঠতে চলেছিল। করণ রাঠোর কি সময় থাকতেই বুঝতে পারবে যে ওর এই জেদ ওর মাথা খারাপ করে দিচ্ছিল, নাকি ও এভাবেই নিজের কাছের লোকেদের সমস্যার মধ্যে ফেলতে থাকবে? চলুন দেখি এখন কোন নতুন মোড় নিতে চলেছে ওর আর ওর কাছের লোকেদের জীবন। ঠিক টাইমে, গুড। এই ঋষভের ক্যাপটা খুলে দাও। বাবা এখানে এত ঠান্ডা, ওর তো ঠান্ডা লেগে যাবে। এটা করণ রাঠোরের রক্ত, গরম রক্ত, খুলে দাও। Come on, come on, come on, move! Wake up! আরো আরো! Come on, কেউ দাঁড়াবে না, স্পিডে করো। চলো, let move! Move! আওয়াজ আমি পছন্দ করি না, তুমি জানো তো। বেশি আওয়াজে আমার অসুবিধা হয়। বুঝিয়ে দাও ওকে, এই বাড়িতে কোনো রকম আওয়াজের জন্য কোনো জায়গা নেই। ঋষভ, কি হয়েছে সোনা? কি হয়েছে? চুপ 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 চুপ, কাঁদে না। বৌমা, চুপ 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 বৌমা, চুপ 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 করো, চুপ চুপ করো, চুপ করে যাও, চুপ করে যাও বাবা, চুপ করে যাও, চুপ চুপ চুপ। বসো বসো বসো, চুপ করে যাও সোনা। বৌমা, চুপ 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 কর বাবা, দাদু এসে যাবে। বৌমা, ঋষভ চুপ 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 বাবা, চুপ, একদম চুপ করো বাবা, নাহলে দাদু এসে। বৌমা, শুনতে পাওনি তুমি? সরি বাবা, আমি শুনতে পাইনি। আপনার কিছু চাই? হ্যাঁ, ডিসিপ্লিন, যেটা এই বাড়িতে পাওয়া খুব মুশকিল। পেপারটা পড়ে জায়গা মতো রাখবে যে, এইটুকু সভ্যতা এই বাড়ির কারণ নেই।
আমি এক্ষুনি খুঁজে দিচ্ছি। পেলে? খুঁজছি। নিউজ পেপার পাওয়া গেছে? হ্যাঁ, এই নাও নিউজ পেপার। ঋষু, ঋষু, ঋষু। বাবা, চুপ করো বাবা, চুপ করো, চুপ করো বাবা, চুপ। এই নায়নার ঘরের দরজা এত রাত অবধি কেন খোলা? আমি ওর ফ্রেন্ড, ইনফ্যাক্ট খুবই ক্লোজ ফ্রেন্ড। তুমি আজকে কলেজে আসোনি কেন? গৌরব, তুমি এখন যাও, কারণ বাবা যদি জানতে পারে তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। তুমি কেন বুঝতে চাইছো না? তুমি আমায় প্রমিস করো যে কালকে আসবে। গৌরব, এখন যাও বাবা। এই দাঁড়াও! আরে স্যার, কে ছিল? কি হয়েছে বাবা? নায়না, নায়না কোথায়? নায়না কোথায়? ও তো এখানেই। এ সেই ছেলেটা না যে তোমাকে ছাড়তে এসেছিল? কোন ছেলে বাবা? আমি তো আমার রুমে ঘুমোচ্ছিলাম। মিথ্যে কথা বলো না, মিথ্যে কথা বলো না। আমি তোমার ঘর দেখেছি, তুমি সেখানে ছিলে না। হ্যাঁ, একটু আগে তো ওয়াশরুমে গেছিলাম আমি। কাল থেকে তোমার কলেজ যাওয়া বন্ধ, আর বাকি পড়াশুনো তুমি এখন বাড়িতে বসেই করবে।